বন্ধুরা, আমরা আজকে দেখেন কলা খেতে সার দিব, সার দেওয়ার কাজ করতেছি কলা খেতে জমিনে। তো আমরা কি কি কলা গাছগুলোতে সার দেবো, কোন কোন কলা গাছগুলোতে সার দিব, যেগুলো ধরেন এখনও ওই যে মোচা বের হয় নাই, এটা মোচা বের হয়ে গেছে, এটা আমরা এটাতে দিব না। আর যেগুলোতে ধরেন আপনার মোচা এখনও বের হয়নি, আরও 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগবে, ওগুলোতে আমরা সার দিব। তো কি কি সার আমরা দিব, হ্যাঁ, প্রসেসটা কি দেওয়ার প্রসেসটা হচ্ছে, আপনি ওই মাটিগুলো আগে গোড়ার যে ঘাস বন আছে মাটি একটু হালকা চার্জ দিয়ে একটু সরাই নিব, সরাই নিয়ে আবার সারগুলো দিয়ে আবার আমরা মাটিতে ঢেকে দিব। তো আমরা কী কী সার দিচ্ছি আপনার, আমি ধরুন 10 কেজি সার নিয়েছি, 10 কেজির ভিতরে 1 কেজি দিয়েছি ইউরিয়া, 1 কেজির মতো ইউরিয়া। আর দিছি আপনার 8 কেজি হচ্ছে টিএসপি সার, যেটা আমরা মাটিয়া সার বলি আর কি, গ্রামের ভাষায় আমরা মাটিয়া সার বলি, টিএসপি সার। আর সাথে দিচ্ছি 3 কেজি লাল সার, যেটা হচ্ছে পটাশ লাল সার, এটা হচ্ছে 3 কেজি আর ওটা 8 কেজি, আর ইউরিয়া 1 কেজি, এরকম একটা পরিমাপে আমরা সার দিচ্ছি। তো সারগুলো দিলে কলা গাছগুলো একটু হৃষ্টপুষ্ট হবে, যেমন আগামী 1 মাস পরে যেগুলো 15 দিন পরে কলার মোচা বা কলার ছড়ি বের হবে, এগুলো একটু হৃষ্টপুষ্ট বের হবে এবং ভালো থাকবে, কলা গাছটা একটু শক্তিশালী হবে। আর এগুলো কিন্তু দেওয়ার পরে মাটিতে আবার ঢেকে দিতে হবে, হ্যাঁ। আর আপাতত পানি দেওয়ার প্রয়োজন নয়, কারণ এখনও আপনার মাটি ওরকমভাবে শুকনো হয় না যে পানি দেওয়া লাগবে, পানি দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট মাটিটা আবার এইগুলা ঘাস বন যাই আছে এগুলাতে আবার ঢেকে দিলেই হবে। তা আমরা এই যে দেখেন এবার ঢেকে দিচ্ছি, মাটি দিয়ে ঢেকে দিয়ে হালকা একটু কূপ দিতে হবে, কূপ দিয়ে মাটিটা একটু ঝরঝর করতে হবে, ঝরঝর করে ঢেকে দিতে হবে।